ফার্স্ট পার্টে তোমরা দেখে নিয়েছো কি করেছি, কিভাবে এসেছি এই জায়গাটাতে। অ্যান্ড এবারে হচ্ছে জল তুলে নিয়ে চলে এসছে ভাই অলরেডি কলসিতে। পুরো বাগ আমাদের সাজানো কমপ্লিট, এই সুন্দর করে ট্রেডি দিয়ে। অ্যান্ড যা যা করার ছিল সব কমপ্লিট। এবারে কিছু খাবো, খাওয়ার পরে হচ্ছে বেরোবো। এখনও দেখো কতটা জল রয়েছে, যেহেতু মালাগুলো আমরা সব হাওড়া থেকে কিনে এনেছিলাম, ওর জন্য এত ফ্রেশ। এখানে মালার প্রচুর দাম, আর কোয়ালিটিও মানে অতটা ভালো নয়। তো এখনও দেখো কতটা জল রয়েছে, আর সবাই সবার মতো করে সাজিয়ে নিচ্ছে। আর এখন সব ছোট যারা কলসি ছিল সবাই চলে গেছে, সবার যারা যারা বড় কলসি আছে তারাই শুধু দাঁড়িয়ে আছে। তার মধ্যে এখানে খাওয়ার জিনিস শুধুমাত্র এইটাই, মুড়ি তরকারি। তো তাও একটু খেয়ে নিয়েছি। যা তরকারি এদিকে ঢাললে ওদিকে চলে যাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার স্নান করে নেবো, কারণ খেয়ে প্রতিবারে স্নান করতে হয়। যতবার তুমি খাবে ততবারই স্নান করতে হবে, এরকম একটা ব্যাপার। আমরা করি, অনেকে করে না, বাট আমরা করি। স্নান করে না স্নান করে বাঘে হাত দিই না। এবার এখানে আমি স্নান করছি, আর ওখানে আমার কিছু বেলপাতার দরকার ছিল, বেলপাতা ধুতরা ফুল এগুলো ছিল না, পাইনি ওখান থেকে। তো ওখান থেকে ওর জন্য নিয়ে নিয়েছি, সব সমেত একেবারে নিয়ে ডুব দিয়ে উঠবো, উঠে তারপরে যাব। এই সব ছেলেমেয়েরা এক জায়গায় স্নান করছে, ওর জন্য একটু ফাঁকা জায়গা দেখে আমি চপাট করে ডুবটা দিয়ে নিয়েছি। আর ওখানে ভাইরা দাঁড়িয়েছিল সবাই। তো চলে এসেছি, এবারে এইগুলো দিয়ে একটু পুজো করে নিই, পুজো করে নেওয়া হয়ে গেলে বেরিয়ে যাব। এখন অনেকটা রাস্তা যেতে হবে, পুরো ভিজে, আর আমার এমনিতে একটু ভিজলেই ঠান্ডা লাগে। তারপরেও সব বাবার আশীর্বাদ, এভরিথিং ইজ পসিবল, তার আশীর্বাদ থাকলেই। ভাই বলছে তুই পুজোটা দিয়ে নে, দেওয়া হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে যাব। একটু সন্ধ্যের দিকেই বেরোবো, এখন পুরো প্রায় ফাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে আমার ভাই ভিডিও করেছে, ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাই। বাঘটা কেমন লাগছে জানিও। আর এর পরের বছর মানে এই বছরে দেখা যাক নিয়ে যায় কিনা, যদি নিয়ে যায় তো যাব, না হলে আর কি পরে যাব কখনো। তো এখান থেকে কি একটা জানি পড়ে গেছিলো এর মধ্যে, তো এইগুলো ওখানে শুধু দিচ্ছিল না, তো ওর জন্য অনেক বলে টোলে তারপরে দিয়েছে। এই হচ্ছে বাঘ সাজানো কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। এইবারে চলো যাওয়া যাক। এই ভাইটা পুজো দিচ্ছে, আমাদের অলরেডি হয়ে গেছে। আমি ভাইকে আবার বললাম একটু দিয়ে নে। তো এই হচ্ছে দেখো সাজানোর পরে কেমন লাগছে, দেখে শান্তি। জানি এটা চাপ হবে নিয়ে যেতে, কারণ এই বাঘগুলো নিয়ে গেলে একটু অনেকজন থাকলে সুবিধা হয়। আর ভাইরা যা জোরে জোরে হাঁটে, আমাকে লিটারালি দৌড়াতে হয় ওদের সাথে। তো অনেকটা রাস্তা চলে এসেছি, অ্যান্ড অনেক কিছু আমাদের হারিয়ে গেছে। এই যেমন ময়ূরের পালক টালকগুলো এনেছিলাম, ওগুলো সব হারিয়ে গেছে। এত ভিড় দেখো, কত মানুষ।